বিয়ের আগে সীমা তার আশীর্বাদের অনুষ্ঠান নিয়ে খুবই চিন্তিত ছিল। মা, এখন আমি কি করব? তুমি বলছো বিয়েতে মেহেন্দি পরাটা প্রয়োজন, কিন্তু তুমি তো জানো মেহেন্দিতে আমার অ্যালার্জি আছে। মেহেন্দি হাতে লাগাতে না লাগাতেই আমার হাঁচি শুরু হয়, আর সেটা 1 সপ্তাহ ধরে চলতে থাকে। মেহেন্দি হাতে দিলে হাঁচি করতে করতে আমি তো পাগল হয়ে যাব। মা, তোর থেকেও বেশি চিন্তা তো আমার হচ্ছে। বিয়েতে মেহেন্দি পরাটা এমনিতেও প্রয়োজন। নতুন বউ মেহেন্দি না করলে 5টা লোক 5টা কথা বলবে। ছোটবেলা থেকেই তোর মেহেন্দিতে অ্যালার্জি আর হাঁচি হয়। আমার তো ভয় হচ্ছে তোর শাশুড়ি এই কথা শুনে যদি বিয়েতে রাজি না হয়, তখন তুই মেহেন্দিটা করিয়েই নে রে। তার মানে মেহেন্দি পরার জন্য বুকিং করতে হবে? আমার তো এখন থেকেই টেনশন হচ্ছে মা। হ্যাঁ, তা তো করতেই হবে। আরে, তোর শাশুড়িমা ফোন করেছে, দাঁড়া কথা বলি। হ্যালো। হ্যাঁ দিদি, নমস্কার। হ্যাঁ, এখন ওই মেহেন্দি আর্টিস্টকেই ফোন করতে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই আপনি যেটা বলেছিলেন। আচ্ছা আচ্ছা দিদি, আচ্ছা। মেহেন্দি আর্টিস্টের সঙ্গে কথা হয়ে গেলে আমি জানাচ্ছি আপনাকে। কি হলো মা? শাশুড়িমা কি বলছেন? আরে, উনি এটাই বলছেন, উনি যে মেহেন্দি আর্টিস্টের কথা বলেছেন তাকেই বুকিং করাতে। ওই মেহেন্দি আর্টিস্টের সঙ্গে কথা বলা হয়ে গেলে ওনাকে জানাতে বলেছে, বুঝেছিস? ঠিক আছে, করো যা করার। হাঁচি হলে দেখা যাবে, আর কি। ওই হাঁচির কথা ভেবে ভেবে আমার তো মাথাটা এখন থেকেই খারাপ হয়ে গেল। আর বিয়ের দিন যত এগোতে থাকে ততই সীমার চিন্তা হয় সে কিভাবে মেহেন্দি পরবে। আর পরের দিন রাহুল ফোন করলে, হ্যালো সীমা, মা তোমাকে বলেছে যে মা মেহেন্দি আর্টিস্ট বুক করে নিয়েছে? হ্যাঁ হ্যাঁ, মায়ের সঙ্গে কথা হয়েছে, মা সব বলে দিয়েছেন। ওই মেহেন্দির ফাংশনে উনি চলে আসবেন। সীমা, মা তোমার সাথে কথা বলতে চাইছে। মা, আচ্ছা ফোনটা দাও। হ্যালো সীমা বৌমা, আমি বলছিলাম যে ওই মেহেন্দি আর্টিস্টকে তুমি বলবে হাতে পায়ে যেন ভরে ভরে ভালো করে মেহেন্দি পরায়। মেহেন্দির রং যত সুন্দর হবে ততই স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক হয়, ভালোবাসা বাড়ে। যদি তোমার মেহেন্দি লাল টকটকে হয় তবে বুঝে নিও রাহুল আর তুমি একে অপরকে খুবই ভালোবাসো। ঠিক আছে মা, আমি মেহেন্দি আর্টিস্টকে বলে দেব যাতে বেশি করে আমার হাতে মেহেন্দি পরায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই নাও, রাহুলের সঙ্গে কথা বলো। সীমা, ভালো করে মেহেন্দিটা পরো কিন্তু। আর হ্যাঁ, বলছিলাম যে নতুন কনেরা যখন হাতে মেহেন্দি পরায় তখন তাদের হাতে না তার স্বামীর নাম লেখায়, তুমিও লিখিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ, লিখিয়ে নেব। আচ্ছা, মা ডাকছে, আমি রাখছি এখন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাই। এই বলে সীমা ফোন রেখে দেয়, কারণ সকলের এটাই ইচ্ছা ছিল যে সীমা খুব সুন্দর করে মেহেন্দি পড়ুক। আর সীমার বিয়ের দিন কাছে চলে এলে, কাকিমা, এবার নতুন বউকে মেহেন্দি পরাবো। বাকি প্রায় সকলেরই মেহেন্দি পরা হয়ে গিয়েছে। বলছি যে মেহেন্দিটা খুব ঠান্ডা নেই তো, আসলে আমার অ্যালার্জি আছে মেহেন্দিতে, খুব হাঁচি হয় আমার। আরে, মেহেন্দিতে তোমার অ্যালার্জি যখন আছে তখন শ্বশুরবাড়ির লোককে বলনি কেন? আসলে মা কি ভাববেন সেই জন্যই আমি আর কিছু বলিনি। মা চাইছিল আমি খুব সুন্দর করে হাতে মেহেন্দি পরি, তাই জন্যই আর কি। হ্যাঁ, আমার তো মনে হয় নিজের বৌমাকে উনি মনের মতো করে সাজাতে চান, তাই জন্য আর বারণ করলাম না। হ্যাঁ, তাও ঠিক। আচ্ছা, হাতটা দাও, আমি মেহেন্দি পরাতে শুরু করি। আর তখনই সীমার শাশুড়ি সেখানে চলে আসে। দাঁড়াও, সীমা এই মেহেন্দি পরবে না। দিদি, আপনি এখানে? হ্যাঁ, তড়িঘড়ি আমাকে এখানে আসতে হলো। বৌমা এই মেহেন্দিটা পরবে না। আমি এটা জানতে পেরেছি যে মেহেন্দি পরলে বৌমার অ্যালার্জি হয়। সীমা, তুমি আমাকে এই কথাটা বলনি কেন? সকালবেলা বাজারে তোমার জেঠিমার সঙ্গে দেখা না হলে এ কথা তো আমি জানতেই পারতাম না। নইলে হাঁচি হলে বিয়ের সময় কত অসুবিধা হতো বলো। সীমা, আমি তোর কষ্টটা জানি রে মা, তাই তো সত্যিটা লুকিয়ে রাখতে পারলাম না। সকালবেলা বাজারে দিদির সঙ্গে দেখা হলে সবটা বলে দিয়েছি। সীমা, তুমি তো সবার আগে আমার মেয়ে, বৌমা তারপরে। তুমি এই সত্যি কথাটা বললে আমি কখনো রাগ করতাম না। তুমি এখন আমাদের বাড়ির দায়িত্ব। আমাদের থেকে কিছু লুকিও না মা, আমরা সবাই তোমার নিজের, বুঝেছ? সরি মা, আসলে আমি ভেবেছিলাম যদি আপনার খারাপ লাগে তাই। হ্যাঁ দিদি, এই কারণেই আপনাকে আমরা কিছু বলিনি। যদি সীমা মেহেন্দি না পড়ে তবে। কাকিমা, আপনি বললে আমি একটা কাজ করতে পারি। আমার কাছে ওই ট্যাটু মেহেন্দি স্টিকার আছে,
অনেক নতুন বউয়েরই ওই মেহেন্দি পরার অত সময় হয় না, তাই তাদেরকে এটা লাগিয়ে দিই। সীমা দিদিকে এই মেহেন্দি স্টিকার পরালে কোনো অ্যালার্জি হবে না, আর দেখতেও খুব সুন্দর লাগবে। এই দেখুন, আমার কাছে পুরো প্যাকেটটাই রয়েছে। এগুলো লাগালে খুবই সুন্দর লাগে। আরে বাহ, এই তো সমস্যার সমাধান হয়ে গেল। তুমি একটা কাজ করো, আমার বৌমার হাতে সুন্দর সুন্দর মেহেন্দির স্টিকার লাগিয়ে দাও। আর হ্যাঁ, আমাদের সবার হাতেও ওই মেহেন্দির স্টিকার লাগিয়ে দাও, যাতে সবাইকে দেখতে একই রকম লাগে। কি বৌমা? থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। আপনি খুব ভালো মা। সীমার সমস্যা তো এক চুটকিতেই মিটে যায়। সত্যি সীমার শাশুড়ি খুবই ভালো ছিলেন, কারণ সে তার বৌমার সমস্যাটা বুঝতে পেরেছে। এরপর সবাই সুন্দর সুন্দর মেহেন্দির স্টিকার তাদের হাতে লাগায়, আর সীমাও খুব সুন্দর মেহেন্দির স্টিকার লাগিয়ে বউ সাজে আর হাসি খুশি হয়ে শ্বশুর বাড়ি যায়। মীরা, ও মীরা, একটু আটা মেখে দে না রে, আমি কটা রুটি বানাবো। না মা, আমি আটা মাখতে পারবো না, আমি হাতে মেহেন্দি লাগিয়েছি। কি? তুই সকালবেলায় হাতে মেহেন্দি লাগিয়ে বসেছিস? যত সব কাজ না করার বাহানা না। আমি অত কিছু বুঝি না, আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে। যা তাড়াতাড়ি হাতটা ধুয়ে আয়। মা, আজ করে নাও না, দেখো না আমি কত সুন্দর ডিজাইন করে মেহেন্দি লাগিয়েছি। কিন্তু যখনই ওর নজর মীরার হাতের দিকে গেল, ওর রাগ শান্ত হয়ে গেল, আরও মীরাকে দেখে বলল, বাহ মীরা মা, তুমি তো হাতে খুব সুন্দর মেহেন্দি লাগিয়েছো। হ্যাঁ মা, কাল শান্তি দিদি আমায় একটা মেহেন্দির বই দিয়েছে, ওতে কত সুন্দর সুন্দর ডিজাইন। আমি তো ওই বই থেকেই ডিজাইনটা করেছি। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ওহ, দেখলি তো, তুই আবার আমাকে কথায় জড়াচ্ছিস। একই তো আমার দেরি হয়ে গেছে, তার মধ্যে তুই আবার মেহেন্দি লাগিয়ে মহারানীর মতো বসে আছিস। আরে মা, তুমি এত চিন্তা কেন করছো? 1-2 ঘন্টার মধ্যে মেহেন্দি শুকিয়ে গেলে আমি ঘরের সব কাজ করে দেব। মীরার কথা মেনে কাবেরী কাজে চলে গেল। সে একটি বড় সোসাইটিতে ঝিয়ের কাজ করত, আর এই দিয়েই মামের সংসার চলত। কয়েক বছর আগেই কাবেরীর স্বামী একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তখন থেকেই সমস্ত সংসারের দায়িত্ব একা কাবেরীর কাঁধেই ছিল, আর মীরা ওকে সমস্ত কাজেই সাহায্য করত। মীরা মেহেন্দি লাগাতে খুব পছন্দ করত, তাই সে তার ঘরের পেছনে অনেকগুলো মেহেন্দির গাছ লাগিয়েছিল, আর সে ওগুলোর খুব যত্ন করত। ও মেহেন্দির পাতাগুলো বেটে নিজের হাতে লাগানোর জন্য বানিয়ে রাখত। এমনই একদিন, মীরা, আমাদের এই জায়গাটায় কিন্তু চাষবাস করা উচিত। আর মেহেন্দির গাছ লাগিয়ে তো আমাদের কিছু লাভ হচ্ছে না, তার চেয়ে বরং আমরা কিছু চাষবাস করি। না মা, তুমি আমার মেহেন্দির গাছগুলোকে একদম কাটবে না। বাজার থেকে মেহেন্দি কিনে আনার পয়সা তো আমাদের নেই, তাই এগুলোকে থাকতে দাও না। এটা বলার সময় মীরার চোখে জল ছিল, আর এই দেখে কাবেরী তার মাথায় হাত বুলিয়ে বলল, মীরা, আমি জানি তুই মেহেন্দি পরতে খুব ভালোবাসিস মা, কিন্তু বুঝিস তো আমাদের এই কষ্টের সংসার। আমি সব বুঝি মা, যাও তোমার যা ইচ্ছে তাই করো। এই বলে মীরা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। আর কাবেরীরও এটা দেখে খুবই খারাপ লাগছিল, আর তাই ও মীরার মেহেন্দির কাজগুলোতে হাত দিল না। এরকমভাবেই কিছুদিন কেটে গেল। বেশি কাজ করার ফলে কাবেরীর শরীর অসুস্থ হয়ে পড়ল। এই দেখে মীরা ওকে বলল, মা তুমি বিশ্রাম করো, সারা তোমার গায়ে জ্বর ছিল, আজ আমিই কাজে যাব। না না বাছা, আমার কিছু হয়নি, আমিই যাব কাজে। এই বলে কাবেরী যখন বিছানা থেকে উঠে নিজে হাঁটার চেষ্টা করল, ওর মাথা ঘুরে গেল। আর এই দেখে মীরা ওকে বিছানায় শুয়ে দিয়ে বলল, ব্যাস মা, আজ থেকে তুমি আরাম করবে, আর আমিই কাজে যাব। কাবেরী ঘরে তো বিশ্রাম করছিল, কিন্তু বিশ্রামের সাথে ওর যে ভালো চিকিৎসারও প্রয়োজন ছিল, আর যার জন্য ওদের কাছে পয়সাই ছিল না। আর অন্যদিকে মীরা লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে এসে বাড়িতেও সমস্ত কাজ করত, আর এইসবের মাঝে ও হাতে মেহেন্দি লাগানোরও সময় পেত না। মীরা, অনেক দিন হয়ে গেল মা, তুই মেহেন্দি লাগাসনি? না মা, আজ ইচ্ছে নেই। কি বললি? মেহেন্দি লাগাতে তোর ইচ্ছে নেই? আমি সব জানি মা, আমি বিছানায় পড়ে আছি, আর আমার ফুলের মতো বাচ্চার ঘাড়ে সব দায়িত্ব পড়েছে। যা মা, তুই হাতে মেহেন্দি লাগিয়ে নে, আজ থেকে আমিই কাজে যাব। না মা, তুমি কোথাও যাবে না, আমিই সব করে নেব। আমি সত্যি বলছি মা, আমি তো এখন বড় হয়ে গেছি, তাই আমার মেহেন্দি করার আর শখ নেই। এই বলে মীরা কাজে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে গেল, এবং এই দেখে কাবেরীর চোখে জল চলে এলো।
মীরা সোসাইটির অনেক ঘরেই কাজ করত। তার মধ্যে একটি ঘর ছিল আরতির। আরতির বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন হচ্ছিল, তাতে মীরাও তাকে সাহায্য করছিল। সেই সময়, আরে এরকম বললে হয়? আমি আমার সব অতিথি আর ফ্রেন্ডসদের বলে দিয়েছি, এখন আপনি এই কথা বললে কি করে হবে? অনেকক্ষণ কথাবার্তার পর আরতি ফোনটি রেখে দিলে ওকে উদাস দেখে মীরা ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ম্যাডাম, আজ আপনাকে চিন্তিত দেখাচ্ছে? হ্যাঁ মীরা, খুব মুশকিলে পড়লাম রে। কাল তো মেহেন্দির অনুষ্ঠান, আর আজ লাস্ট আওয়ারে বিউটি পার্লারের মেয়েটা আসবে না বলে জানিয়ে দিল। এবার বল মীরা, কাল যে কে আমাদের সবাইকে মেহেন্দি লাগিয়ে দেবে আমি কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম বলছি কি, আমিও মেহেন্দি লাগাতে পারি। আরে হ্যাঁ, কাবেরী তো একবার বলেছিল আমাকে যে তোর মেহেন্দি করার খুব শখ। আমার কোনো অসুবিধা নেই মীরা, তুই সবটা ভালো করে বুঝে নে। অনেকজনের হাতে তোকে মেহেন্দি লাগাতে হবে, তুই পারবি তো মা? আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম, আমি সব ভালো করে করব। অনেকদিন বাদে মীরার চেহারায় আজ খুশি দেখা গেল। সে বাড়িতে গিয়ে মেহেন্দির পাতা বেটে মেহেন্দি তৈরি করতে লাগলে ওকে দেখে মা কাবেরী বলল, সন্ধে হয়ে গেল মা, আজ আর মেহেন্দি লাগাস না, বাইরে খুব ঠান্ডা। না মা, আমি এই মেহেন্দি আমার জন্য বানাচ্ছি না, এটা 5th ফ্লোরের আরতি ম্যাডামের জন্য। ঠিক আছে মা, কিন্তু খুব সাবধানে, কাজে যেন কোনো ভুল না হয়। মা তুমি একদম চিন্তা করো না, আজ পর্যন্ত মেহেন্দি করতে গিয়ে আমার কোনো ভুল হয়েছে? মীরা মেহেন্দি তৈরি করে পরের দিন আরতির বাড়িতে পৌঁছে গেল। ও যখন মেহেন্দি কোণে ভরতে লাগলো তখন এই দেখে আরতির এক বান্ধবী আরতিকে বলল, আরতি, এ আবার তুমি কাকে ডাকলে? তুমি কি আমার দেওয়া বিউটি পার্লারের নাম্বারে ফোন করে কথা বলনি? হ্যাঁ, কথা তো হয়েছিল, কিন্তু ও লাস্ট আওয়ারে আসবে না বলে জানিয়ে দিল। বাই দ্য ওয়ে, তুমি কিছু চিন্তা করো না, এই আমাদের হাউসমেট কাবেরীর মেয়ে মীরা খুব সুন্দর মেহেন্দি লাগায়। ওফো আরতি, তুমিও না? আরে পার্লারের ব্যাপারটাই যে আলাদা, ওদের মেটেরিয়াল ব্র্যান্ডেড হয় আর মেহেন্দির কালারের গ্যারান্টিও থাকে। আর এর মেহেন্দিতে কোনো লেভেলই তো নেই, আর যদি এটা হাতে লাগালে কোনো সাইড এফেক্ট হয়ে যায় তখন? না ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, এই মেহেন্দি আমি নিজে হাতে বেটে তৈরি করেছি, আর হাতের ক্ষতি হবে এমন কিছু এতে নেই। না ভাই আরতি, আমি আমার হাতের স্কিন নিয়ে কোনো রিস্ক নেব না। তোমাদের ইচ্ছে হলে তোমরা লাগাও, আমি পার্লারেই যাব। এই বলে আরতির বান্ধবী শালিনী সেখান থেকে চলে গেল। এরপর আরতি মীরাকে ইশারা করে তার কাজ শুরু করতে বলল। বাহ, কি সুন্দর মেহেন্দি লাগিয়েছে, সত্যি বাচ্চাটার হাতে তো জাদু আছে। আমার তো মনে হয় এই মেহেন্দির রং পার্লারের ধারে কাছেও আসবে না। এবার তুমি থামো তো শালিনী, আর মেহেন্দির রং কেমন ফুটবে তা তো তুমি কালই দেখতে পাবে। বাচ্চা মেয়েকে ভয় দেখিও না তো। আরে আমার কি, আমি তো পার্লার থেকেই মেহেন্দি লাগাবো, বাদবাকি তোমরা তোমাদেরটা বুঝে নাও। এই বলে শালিনী রাগ করে সেখান থেকে চলে গেল। ওর বিশ্বাস ছিল যে মীরার মেহেন্দির রং ফুটবে না, আর সাথে সাথে হাতে তার সাইড এফেক্টও হতে পারে, কিন্তু যা ঘটল সবই তার উল্টো। পরের দিন মীরার বাড়িতে। আরে ম্যাডাম, আপনি এখানে? আজ আপনি আমায় কাজে আসতে বারণ করেছিলেন, তাই আমি যাইনি। হ্যাঁ মীরা, কাল তুমি কত পরিশ্রম করলে, তাই আমি আজ আসতে বারণ করেছি। আর আজ আমি একটা অন্য কাজে এসেছি, ভেতরে বসাবে না? ক্ষমা করবেন ম্যাডাম, আসুন না, আপনি ভেতরে আসুন। আরতিকে দেখে কাবেরীও বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। আরতির সঙ্গে ওর বান্ধবী শালিনীও ছিল। মীরা ওদের জল দিয়ে বলতে লাগলো, এই নিন ম্যাডাম, মেহেন্দির রং ঠিক করে ফুটেছিল তো? এটা আমি নয়, শালিনী তোমায় বলবে। এরপর শালিনী তার হাত মীরার দিকে বাড়িয়ে দিল। তার হাতের অনেক জায়গায় ক্ষতের চিহ্ন ছিল। এই দেখে মীরা ওকে বলল, আরে এ কি করে হলো ম্যাডাম? মীরা, আমি যে তোমার থেকে মেহেন্দি করাইনি, তার ওপর যে তোমার আবার মেহেন্দির অপমানও করেছি, তারই শাস্তি পেয়েছি আমি। আমি সব থেকে দামি পার্লারে গিয়ে মেহেন্দি করিয়েছিলাম, আর আমি ওদের জোর করে এও বলেছিলাম যেন মেহেন্দির রং গাঢ় হয়, আর জানি না কি মিশিয়েছিল ওতে, তাই আমার হাতের এই অবস্থা। আর অন্যদিকে তোমার মেহেন্দির রং আরতির হাত দেখলেই বোঝা যায়। এরপর আরতি তার হাত মীরার দিকে বাড়িয়ে দিল, যাতে মীরার করা মেহেন্দির রং ভালো মতোই ফুটেছিল। এরপর আরতি কাবেরীকে বলল, ব্যাস কাবেরী, মীরাকে দিয়ে তুমি ঝিয়ের কাজ অনেক করিয়ে নিয়েছ, এবারও সেটাই করবে যেটা ওর করা উচিত। আগে আপনি কি বলতে চাইছেন ম্যাডাম? মীরা এবার থেকে সবার হাতে মেহেন্দি লাগাবে। আমার এক বান্ধবীর বিউটি পার্লার আছে, ওর মীরার হাতের কাজ আর মেহেন্দির কোয়ালিটি খুব ভালো লেগেছে, তাই ও মীরাকে ওর ওখানে কাজে রাখতে চায়। মীরা ওখানে ভালো টাকাও পাবে আর পার্লারের অন্য কাজগুলোও শিখতে পারবে। আরতির কথা শুনে কাবেরীর চোখে খুশির অশ্রু এসে গেল। ও হাত জোর করে আরতিকে ধন্যবাদ জানালো, আর এই শুনে মীরাও খুব খুশি হয়েছিল।
কারণ সে এখন মেহেন্দি লাগিয়ে না শুধু তার শখ পূরণ করতে পারবে, তার সাথে সাথে টাকা উপার্জন করে মায়ের চিকিৎসাও করাতে পারবে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।